আসসালামু আলাইকুম। আজকে আমার সকাল থেকে মন ভালো নেই, তাই রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না। মাছ নামায় রাখছি, ভাত রান্না করছি যে ভাতও গলে গেছে, একদম নিচে দিয়ে পুড়ে গেছে। এখন ডাল বাগার দিব আর ডিম ভাজি করে নেবো। দুপুরে আর কিছু রান্না করবো না, মাছ আবার তুলে রাখবো ফ্রিজের মধ্যে। এমনিতে কোনো কারণ ছাড়াই ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে এই দুনিয়াতে আমার কেউ নেই। আর কেউ নাই যে তা না, মানে এরকম মনে হইতেছে যে মানুষ একটা সময় মানে নিজে যখন বাঁচতে শিখে যায় না, তখন আর কারো প্রয়োজন হয় না। তখন মনে হয় না যে আর কারো ভালোবাসার প্রয়োজন আছে, কারো মায়া মহব্বতের প্রয়োজন আছে। আমি জানি না আমি জীবনের কোন স্টেজে আছি, আমি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার এই জিনিসটা ফিল হইতেছে যে জীবনের মানুষ যখন একবার একা সার্ভাইভ করতে শিখে যায়, তখন আর কারো প্রয়োজন পড়ে না। সে মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এটা অনেকটা ব্রাউন হয়ে গেছে, এখন এটা ডালের উপরে দিয়ে দিব। ডাল এটা বাগার দেওয়া শেষ। গরম গরম এই ডালটা না আজকে আমি প্রেশার কুকারে দিছিলাম। তো প্রেশার কুকারের ডালটা ঘন, তো মানে সিদ্ধ হয়ে প্রেশার কুকারের ওই সিটি আছে না, সিটির মধ্যে যে জাম হয়েছে, এরপরে আর কোনো সিটি টিটি দেয় না। ভাগ্য ভালো, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই। আমি কিছুক্ষণ পরে এসে খুঁজছি, মানে এদিকে চারপাশে, চুলার চারপাশে ডালটা ছড়াই গেছে। আমি চিন্তা করতেছি এটা সিটি বাজতেছে না, ইয়ে হচ্ছে। যেমনি আমি সিটিটা খুলছি, একদম পুরো সানসেটের উপর পর্যন্ত চলে গেছে, আমি দেখাইতেছি। এই যে সানসেটের উপরে পর্যন্ত যাই আটকে আছে, আর সবগুলো পানি আর ডালে একসাথে প্রেশারে যাই এখানে আটকেছে। আমি একটু মোটামুটি ভয়ের মধ্যে ছিলাম। আর এই ডালটা প্রেশার কুকারে দেওয়ার মানেটা হয়েছে, এটা হয়েছে যে মোটা ডাল আছে না ওটা, তো ওটা সিদ্ধ হইতে দেরি লাগবে, তো সে কারণে। আর এই ডালটা আমি ইচ্ছাকৃতভাবেই খাইতেছি। এটা কিন্তু যারা ডায়েট করে তাদের জন্য একদম মানে সুপার ফুড হিসাবে কাজ করবে। আর যাদের মানে হরমোন প্রবলেম আছে তাদের জন্য কাজ করবে, কারণ এটা দাম কম হইতে পারে, সস্তা হইতে পারে, কিন্তু এটা স্বাস্থ্য ওয়েট লস করাইতে অনেক কাজ করে। তারপরে এটার মধ্যে ওমেগা 3 ফ্যাট আছে, এটা হরমোন ব্যালেন্স করতেও অনেক কাজ করে। তো এটা খাইতে পারেন, মেডিসিন হিসেবেও খাইতে পারেন বা ডায়েটারি ফুড হিসেবেও খাইতে পারেন। তবে হ্যাঁ, এটাতে কিন্তু গ্যাস বাড়ায়, যাদের গ্যাস প্রবলেম আছে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খাবেন। আর এখন একই কড়াইতে ডিম ভাজি করে নেব। দুইটা একসাথে ভাজবো না, কি দুইটা আলাদা আলাদা ভাজবো বুঝতেছি না। আলাদাই ভাজবো, কারণ একটা আবার বেশি ভারী হয়ে যাবে, তখন আবার পিস ছোটো। তো একটা ডিম ভাজা হয়ে গেছে, আরেকটাও ভেজে নেব। একটা বড় হয়ে যাবে। যে ডিম ভাজার আর একটা টেকনিক হচ্ছে, এভাবে যাতা যাতা দিয়ে ভাজলে ভিতরে কাঁচাগুলো থাকলে ওগুলো বাইরে ফিরে আসে। তো আজকের ভিডিও, হ্যাঁ 10 মিনিট ওভার হয়ে গেছে। তো আজকে এতটুকুই। আজকে শুধু ডিম আর ডাল দিয়ে ভাত খাবো, কারণ মন ভালো নেই। মন ভালো না থাকলে কাজকর্মও ভালো লাগে না। আজকের মধ্যে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের একটু বেশি বেশি দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই যে বললাম যে শেয়ার করার অপশান নিচ্ছি, যে নিজের ওয়ালে শেয়ার শেয়ার করতে না পারলেও অটো অ্যাপ্রুভাল কতগুলো গ্রুপ আছে, ওগুলোতে শেয়ার করে দেবেন। গলা আটকে যাচ্ছে, আমি কথা বলতে পারতেছি না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।